এখন একটা চমৎকার দৃশ্য দেখাবো যে দেখুন রেল সেতু মধ্যে ট্রেন আসতেছে কিছুক্ষণ পাশে মন্দির এবং এক পাশে মসজিদ মানে হচ্ছে ভারত সীমান্ত গীতাল কালে বিবর্তনে এই জনপদটি হারিয়ে গেছে। তখন তো ওই চাউল গম কয়লা এরকম আসতো ওই ইন্ডিয়ান ট্রেনে। আচ্ছা, আর আমাদের এখানকার যে ট্রেনটা লোকাল ট্রেনটা এটা আমাদের 1996 সালে বন্ধ হয়ে গেছে একবার পুরোপুরি। আর পিছনেই লালমনিরহাট বিমানবন্দর। শুভ সকাল। লালমনিরহাট রেল স্টেশন বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন রেল স্টেশন। এইটি উত্তরের সর্বজেলা লালমনিরহাট জেলা একটি। আর কালকে সন্ধ্যা নামার কারণে মানে স্টেশনের ভিউটি নিতে পারিনি। আর এই স্টেশনটি ব্রিটিশ পিরিয়ডের একটি স্টেশন। 1889 সালে ব্রিটিশ শাসনামলের সময় এই স্টেশনটি তৈরি করা হয়। বর্তমানে এই স্টেশনের উপর দিয়ে কয়েকটা আন্তনগর ট্রেন চলাচল করে, যেমন বুড়িমারি এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস এবং করতে এক্সপ্রেস। আর বুড়িমারি এক্সপ্রেস ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত চলাচল করে নিয়মিত, সপ্তাহে ছুটির দিন বাদে। এই যে দেখুন আপনাদের লালমনিরহাটের সৌন্দর্য। সামনে যে হোটেলটা দেখতেছেন এটাই মূলত খান হোটেল, মানে এই লালমনিরহাট জেলার অন্যতম একটি পরিচিত। ধরতে গেলে লালমনিরহাট জেলার মানে খান সুমন খান এই এলাকার মুকেশ আম্বানি ধরতে গেলে ওই যে তার হোটেল। তো বন্ধুরা, আপনারা যদি কখনো লালমনিরহাটে আসেন তাহলে একটা জিনিস দেখলে খুবই অবাক হবেন যে একই উঠানে এক পাশে মন্দির এবং এক পাশে মসজিদ। মানে এই স্থানে যে ভ্রাতৃত্ববোধ দেখলে সত্যি অবাক হওয়ার মতো, যে বহুদিন ধরে এক পাশে মন্দির এক পাশে মসজিদ। এই এলাকার মানুষ কত সুন্দরভাবে তারা মিলেমিশে একটা ধর্ম, তা যে যার ধর্ম পরিচালনা করতেছে। দেখুন এই যে আমার পিছনে মন্দির আর এই পাশে মসজিদ, কত সুন্দর একটি ধর্মীয় একটা ভ্রাতৃত্ব আর খুব সুন্দর একটি নিদর্শন এই লালমনিরহাট জেলার। এখান থেকে দেখলে বোঝা যায় যে এই এলাকার মানুষের কত সুন্দর তাদের ব্যবহার আচরণ। হ্যালো ভিউয়ার্স, ধল্লা নদীর পাড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রুহুল আমিন। আমি এখন অবস্থান করতেছি লালমনিরহাট জেলার সদর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে মোগলহাট জিরো পয়েন্টে। আর এই নদীটা হচ্ছে মূলত ধল্লা নদী, আর উপসে হচ্ছে ভারত সীমান্ত গীতালদহ, মানে বর্ডারের উপরে যে ভারতের যে গ্রাম যে সীমানাটা ওটা হচ্ছে গীতালদহ সীমান্ত। আর এটা হচ্ছে মোগলহাট পোর্ট। আজকে এই এলাকার যে জনপদগুলো তা তুলে ধরবো এই ভিডিওতে। আর ওপাশে মাঝখানে একটা চর, পুরো কাশ ফুলে ভরে গেছে, হয়তো ক্যামেরায় দেখতে পারতেছেন না। তো আজকে সম্পূর্ণগুলো তুলে ধরার চেষ্টা করব। আমি যেখানে দাঁড়ায় আছি এটি লালমনিরহাট জেলার অন্যতম একটি স্থলবন্দর, মোগলহাট স্থলবন্দর। একসময় এই বন্দর দিয়ে অনেক পণ্য বাংলাদেশ থেকে ভারত এবং ভারত থেকে বাংলাদেশে আমদানি রপ্তানি করা হতো। কালের বিবর্তনে মানে এই জনপদটি আজ ধ্বংসের দিকে। তো আজকে এই পুরোপুরি ভিডিওটিতে দেখাবো যে এই জনপদের এই যে দেখুন মানে মোগলহাট পোর্ট, আর এটা ধল্লা নদী, আর ওপাশে ভারত সীমান্ত গীতালদহ, আর এপাশে হচ্ছে ফলিমারির চর। আর এই যে নৌকা দিয়ে যাওয়া যায়, আর পুরোটা দিকে ভারত সীমান্ত। তো দেখাবো এই ভিডিওতে। এক সময় এই মোগলহাট পোর্ট দিয়ে বাংলাদেশ এবং ভারতের রেলওয়ের মাধ্যমে আমদানি রপ্তানি হইতো। আর কালের বিবর্তনে এই জনপদ আজ ধ্বংসের দিকে, এই ধল্লা নদীতে বিলীন হয়ে গেছে। তো বন্ধুরা, যখন এই মোগলহাট পোর্টটি যখন চালু ছিল তখন যে ইমিগ্রেশনের যে চেকপোস্ট মানে পাসপোর্ট যে চেকপোস্ট করতো তারই একটা অফিস দেখাবো। এই যে দেখুন যে এক সময় এই অফিসটাই ছিল, মানে এই ঘরটাই ছিল মানুষের কাছ থেকে পাসপোর্ট নিয়ে, মানে ইমিগ্রেশন সেন্টার। এই যে এখানে অফিস রুমে মানে এখান থেকে পাসপোর্ট দেওয়া হইতো। কালে বিবর্তনে অফিসটি ধ্বংসের দিকে নষ্ট হয়ে গেছে। এটাই হচ্ছে মোগলহাট জিরো পয়েন্টের স্থলবন্দরের ইম্পোর্ট মানে ইমিগ্রেশন সেন্টার দেখুন। আর ওপাশে ধল্লা নদী দেখতেই পারতেছেন। রেল লাইনের যে যোগাযোগ কালেকশনটা ছিল, মানে যে মেন লাইনটা দেখুন, এই যে রেল লাইন কালে বিবর্তনে মানে এই রেলপথ ধ্বংস হয়ে গেছে। কি এক মানে বলতে গেলে ধরা যায় যে প্রায় নষ্ট হয়ে গেছে। যে এই যে দেখুন আপনার রেল লাইনগুলো একবারে ভাগাড়ে পরিণত হয়ে গেছে। যে একটা সময় একটা জনপদ ছিল, মানে অনেক জনপ্রিয় একটা জনপদ, সেই কালে বিবর্তনে নদীগর্ভে বিলীন হওয়ার পর এই বন্দরটি বন্ধ হয়ে যায়। 1988 সালের বন্যায় বন্ধ হয়ে গেছিলো পুরোপুরি। 1996 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর 2012 কি 16 সালের দিকে
মানে এই বন্দর আবার চালু হওয়ার প্রকল্প করছে বাংলাদেশ সরকার। ভবিষ্যতে এই বন্দর চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধলা নদীর পাশে অনেক বোর্ড আছে, নৌকা আছে, যা আপনারা বললেই মানে রিজার্ভ করে যাইতে পারবেন ওই পাশে চরগুলোতে। আর ওই পাশে ফুলেমারির চর, আর এটা বিজিবি ক্যাম্প। মানে এখানে এই যে জনপদের লোকদের তাদের কর্মস্থল। বন্ধুরা, আমি এখন আছি মঙ্গলহাট রেল স্টেশন, বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় এবং প্রায় ধ্বংসাবশেষ। ওই যে আমার পাশে যে একটা ঘর দেখতেছেন, এটাই মূলত মঙ্গলহাট রেল স্টেশনের ঘর। তো পুরোপুরি ভিডিওতে দেখতে পারবেন। এই বন্ধুরা দেখুন সেই জনপ্রিয় ইম্পোর্ট মানে মঙ্গলহাট ইস্পাত বন্দরের চিত্র, যে একসময় খুব জনপ্রিয় ছিল। কালে বিবর্তনে এই জনপদটি হারিয়ে গেছে। আর এটা পুরোটাই ছিল স্টেশনের জায়গা। এই এখন লাইনের উপর অনেকেই বসত বাড়ি করে রাখছে। এই দেখুন স্টেশনের যে রেল লাইনের চিত্রগুলো। তো পুরোপুরি ঘুরে ঘুরে দেখব। আপনারা যদি কখনো এই মঙ্গলহাট স্থল বন্দরে ঘুরতে আসেন, তো দেখে মনেই হবে না যে একসময় এটা অনেক জনপ্রিয় একটি বন্দর ছিল। যে দেখুন মানে রেল লাইনের জনপদগুলো, এখানে এখন জনবসতি উঠে গেছে, যে যার মতো বাসা বাড়ি করে রাখছে। দেখুন রেল লাইনে, পুরো একটি রেল লাইনে গরু বাঁধায় রাখছে। কি একটা জনপ্রিয় একটি রেল লাইন ছিল। আর কালে বিবর্তনে স্টেশনটি আজ হারিয়ে গেছে। পণ্য আমদানি রপ্তানি হতো, তারই এক প্রামাণ্য চিত্র। মানে এখানকার এলাকার মানে এক। আসসালামু আলাইকুম চাচা। তো আপনি কি কখনো এই স্টেশনে দিয়ে ভারতে গেছিলেন? হ্যাঁ, আমি গেছি। মানে আপনার বক্তব্যগুলো বলেন, মানে কি হয়েছিল? আমরা 1977 সাল থেকেই, মানে তখন আমরা ছোট, 7-8 বছর এই বয়স, আমরা ওই দৌড়ি ট্রেনে যাই, ওখানে দৌড়ি গেছি, বা এখানে ট্রেনে যাই ওই ব্রিজে নামছি। আচ্ছা। ব্রিজের থেকে নামিয়ে আবার ওই ট্রেন আসতে আবার ফির ওই ট্রেনে চড়ি আবার এখানে নামছি। আচ্ছা। আমরা এইভাবে, তখন তো ওই চাউল, গম, কয়লা এরকম আসতো ওই ইন্ডিয়ান ট্রেনে। আচ্ছা। আর আমাদের এখানকার যে ট্রেনটা, লোকাল ট্রেনটা, এটা আমাদের 1996 সালে বন্ধ হয়ে গেছে। একবার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। লালমিনহাট থেকে মঙ্গলহাট। আচ্ছা, আপনি তাহলে এখান থেকে ট্রেনে ভারতে গেছেন? হ্যাঁ, ভারতে গেছি অনেকবার। হ্যাঁ, অনেকবার গেছি। আর পুরোপুরি বন্ধ হয়ে যায় কত সালে? 96 সালে। না, এটা বন্ধ হয়েছে আমাদের বাংলাদেশ ট্রেনটা 96, আর ইন্ডিয়ান ট্রেনটা বন্ধ হয়েছে 88। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মূলত টিকিট কাউন্টার। এক সময় যখন এই স্টেশনটি চালু ছিল ভারত বাংলাদেশের মধ্য দিয়ে, তখন এখানে টিকিট কাটানো হইতো। তারপরেও মানে লালমনিরহাট থেকে এই মঙ্গলহাট যে কমিউটার ট্রেনগুলোর টিকিট কাটা হতো। তবে 1996 সালে একদম পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পর এই স্টেশনের এরকম প্রায় ধ্বংসাবশেষ। তো বাংলাদেশ সরকারের উচিত এই স্টেশনটির যত্ন সহকারে মেরামত করা এবং পুনরায় চালু করা। বন্ধুরা, মঙ্গলহাট পোর্টটি পুরোপুরি ঘুরে দেখলাম। এখন ঘোরাঘুরি শেষ করে আবার লালমনিরহাটের দিকে রওনা দিব। সামনে বাজার, হয়তো একটা ভ্যান বা অটো রিক্সা পাইলে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই আপনারা আমার সাথে থাকুন। লালমনিরহাটের মিশন মোড় থেকে একটা অটো রিজার্ভ করে উদ্দেশ্য দিলাম বিমানবন্দরের দিকে। মানে লালমনিরহাটেও একটা বিমানবন্দর আছে, যা খুবই অসাধারণ। মানে লালমনিরহাট জেলার অন্যতম একটি নিদর্শন। তো লালমনিরহাট যেহেতু বিমানবন্দরটি চালু নাই, তারপরেও একটি দেখতে যাব। আর এটা হচ্ছে মিশন মোড়, লালমনিরহাট জেলার অন্যতম একটি শহর। চলুন দেখা যাক। লালমনিরহাট শহরটা যে এতটা পরিষ্কার, আপনারা না আসলে কোনো বুঝতে পারবেন না। যে দেখুন রাস্তাঘাটটা কি পরিষ্কার, এবং মানে এখানকার যে অটো আর যে জনসাধারণগুলো, তাদের যে নিয়ম নীতিগুলো অনেক সুন্দর। আপনারা অবশ্যই আসলে দেখতে পারবেন যে উত্তরের জেলায় একটা মানে প্রত্যন্ত অঞ্চলের জেলাগুলো কেমন হতে পারে, তার একটা নিদর্শন এই লালমনিরহাট। 1984 সালের 20 এপ্রিল এই লালমনিরহাট জেলায় পরিণত হয়। আর এই লালমনিরহাট জেলাতে একটি রেল স্টেশন আছে এবং পাশাপাশি একটি বিমানবন্দর আছে। তো আমি বিমানবন্দরে ঘুরতে যাচ্ছি। তো বিমানবন্দরের ইতিহাসটি এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। আমার পাশেই লালমনিরহাট জেলা পুলিশ লাইন। আর পুলিশ লাইনে গেট একজন বিশেষ ব্যক্তির নাম মীর মোশাররফ হোসেন। তৎকালীন 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন এই থানার ওসি ছিলেন মীর মোশাররফ হোসেন। সেই যুদ্ধের সময় গুলি আঘাতে, মানে পাকিস্তানিদের সৈন্যের গুলি আঘাতে সেই মীর মোশাররফ হোসেন মারা যায়। তারই সম্মানে এই পুলিশ লাইনে গেটে তার নামকরণ করা হয়। আর পিছনেই লালমনিরহাট বিমানবন্দর। উত্তরের জেলাতে যে এরকম একটা বড় বিমানবন্দর আছে তা সত্যি কল্পনা। এটি এশিয়ার বৃহত্তম সবথেকে
বিমানবন্দর। এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি নির্মিত করা হয়েছিল। এখন আপাতত এই বিমানবন্দরটি বন্ধ হয়ে আছে। যদি চালু হয় তো ভাই এই লালমনিরহাট জেলাকে কেউ আটকাতে পারবে না আমার মনে হয়। এটা হচ্ছে লালমনিরহাট বিমানবন্দর, যে দেখুন লেখা আছে যে এয়ারফোর্স ইজ এ গ্রেট ওয়ে অফ লাইফ, মানে বিমান বাহিনীর যে একটা লোকোমেটিভ একটা স্লোগান, তা এই যে মাইল ফলকে তুলে রাখছে। আর পুরোপুরি একটা লালমনিরহাট বিমানবন্দরের মধ্যে এরিয়াতে পড়ে গেছে। তো আমরা ঘুরে ঘুরে দেখব। লালমনিরহাট থেকে চলে আসলাম তিস্তা বাস স্ট্যান্ড থেকে মাত্র 20 টাকা দিয়ে। আর এখান থেকে আমার মেন উদ্দেশ্য হচ্ছে তিস্তা রেল ও বৃষ্টি দেখার জন্য। তাই এখান থেকে 20 টাকা অটো রিজার্ভ করে চলে যাচ্ছি সেই রেলওয়ে সেতুটি দেখার জন্য। তো আপনারা অপেক্ষায় থাকুন, দেখতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন আছি তিস্তা রেলওয়ে সেতুতে। এটি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন রেলওয়ে সেতু। আর এই ট্রেন সেতুটির বয়স প্রায় 100 বছরের অধিক। 1901 সালের দিকে ব্রিটিশ শাসনামলের সময় এই ট্রেনটি নির্মিত করা হয়েছিল। আর এই ট্রেন বৃষ্টির পাশাপাশি যান চলাচলের জন্য চালু করা হয়েছিল 1978 সালের দিকে। সে সময় চালু করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। এই রেল সেতুর উপর দিয়ে যান চলাচলের জন্য উদ্বোধন করেন। আর উপাশে নতুন রেলে নতুন ব্রিজ নির্মিত হয় 2012 সালের দিকে। তারপর থেকে এই উপর দিয়ে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ করা হয়। আর আমি এখন আছি তিস্তা নদীর উপর। আর একদিকে এটা তিস্তা রেলওয়ে সেতু, আর ওদিকে তিস্তা ব্রিজ, ওটি 1912 সালে নির্মিত করা হয়। তো এটাই ছিল অনেক সৌন্দর্য। আপনারা আসবেন, দেখবেন অনেক সুন্দর একটা মুহূর্ত। ট্রেন আসতেছে, আপনাদের ট্রেন ভ্রমণটা দেখাবো যে কেমন সুন্দর লাগে। চলে এসেছে আন্তনগর ট্রেন, বাংলাদেশ রেলওয়ে মানে রেল দেখা যায় তো অনেক ভালো লাগবে। লালমনিরহাট থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দিল কুড়িগ্রাম এক্সপ্রেস। এটি একবারে সরাসরি ঢাকা মেলে চলে গেল। আর দেখলেন তিস্তার উপর দিয়ে এই সেতুটি। তো দেখুন, আর অবশ্যই ভালো লাগলে আপনারা এই সেতুটি ঘুরতে আসবেন, দেখবেন ভালো লাগবে। আমি এখন একদম আপনার তিস্তার রেলের সেতু এবং তিস্তা রেলের ব্রিজের মাঝখানে একটা নৌকায় বসে আছি। ওখানে হচ্ছে রেল সেতু, আর এবারে হচ্ছে আপনার যানবাহন চলাচলের যে নতুন সেতু করা হয়েছে। আর আজকে ভিডিও এখান থেকেই হবে, কারণ আকাশ খুবই খারাপ। এখন দাঁড়ায় আছি তিস্তা রেলের ব্রিজে। বাংলাদেশের অন্যতম উত্তরের জেলা লালমনিরহাটে বৃষ্টি অবস্থিত। 2012 সালের থেকে এই ব্রিজটি উদ্বোধন করা হয়। এবং এই ব্রিজটি নির্মাণ করার আগে এর পাশে দেখো, এর পাশে যে একটা রেলের সেতু আছে, এই রেল সেতুতে যান চলাচল হতো। এবং যান চলাচলের জন্য 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ওই সেতুটি নির্মাণ করেন, উদ্বোধন করেছিলেন। তারপর যখন এই ব্রিজটি উদ্বোধন করা হয় তখন থেকে ওই যান চলাচল ওখানে বন্ধ হয়ে যায়। আর এটা পুরোটা তিস্তা নদী, চারিদিকে চোখ যায় তিস্তার পানি আর পানি, মানে নদী ভরে গেছে। অনেক ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর হলেও অনেক সৌন্দর্য। তো আপনারা যদি অবশ্যই আসেন তাহলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। একদম তিস্তা নদী পাড় থেকে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। নদীর উপাশে নতুন সেতু, মানে 2012 সালের দিকে এটা উদ্বোধন করা হয়েছে। আর যে পার হয়ে আসলাম রেলের সেতু, এটি 1978 সালে মানে রেল সেতুর পাশাপাশি যান চলাচলের জন্য নতুন করা হয়েছিল। তো বেশি দেরি করবো না, বৃষ্টি পড়তেছে। রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো এখন যাব আমি বাস স্ট্যান্ডের দিকে। এই যে তিস্তা পার, দেখা হবে আবার কোনো এক ভিডিও।